নমস্কার, কলিজ কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পার্শে মাছের এমন একটি রেসিপি। এই রেসিপিটি যদি আপনারা এইভাবে রান্না করেন তাহলে এক থালা ভাত যে কখন খেয়ে নেবেন সেটা বুঝতেই পারবেন না। আর সেই দিন কিন্তু হাঁড়িতে চাল একটু বেশিই নিতে হবে। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি পার্শে মাছের রেসিপিটি করছি দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে আমি ডিম ভর্তি দেশি পার্শে মাছ নিয়েছি। পার্শে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। তো মাছগুলো আমি কিছু সময় ধরে ভালো করে মেখে নিয়েছি। এবারে কিছুক্ষণ থাক মাছগুলো। এবারে এই রান্নায় কি কি মশলা লাগছে দেখে নিন। এখানে একটু জিরের পরিমাণ বেশিই লাগবে। এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে সব মশলাগুলো আমি পাটায় ভালো করে মিহি করে বেটে নিয়ে ফিরে এসেছি। রান্নাতে কিন্তু আর কোনো এক্সট্রা মশলা পড়বে না। জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই আজকের এই পার্শে মাছের তেল ঝাল হবে। তো কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সর্ষের তেলেই করব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা পার্শে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ধরে এপিট ওপিট করে হালকা করে একটু লাল করে ভেজে নেব। তবে খুব বেশি কড়া লাল করে ভাজার প্রয়োজন নেই। একটু হালকা লাল করে ভাজলেই কিন্তু পার্শে মাছের এই তেল ঝালটা খেতে বেশি ভালো লাগবে। অবশ্যই আপনারা এইভাবে জিরে বাটা দিয়ে পার্শে মাছের এই ঝালটা করে খেয়ে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু অপূর্ব হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো একে একে একই রকমভাবে হালকা লাল করে ভেজে নিচ্ছি। তো মাছগুলোও ভাজা হয়ে গেল, তুলে নিলাম। কড়াইতে এবারে আমি পরিমাণ মতো আরেকটু সর্ষের তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। এবারে দেব ফোড়নে গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা যে বাটা দিয়ে দিলাম, বাটি ধোয়া জলও দিয়ে দিচ্ছি। এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে কিছু সময় কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটা দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। একবার রান্না করে দেখুন বন্ধুরা, হাঁড়িতে কিন্তু ভাত থাকবে না, সব ভাত শেষ হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মশলা কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি আর তেলও ছাড়তে শুরু করেছে। যে কোনো রান্নায় মশলা যদি একটু ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে খেতে ভীষণই ভালো লাগে। আর কাঁচা গন্ধ আসলে নিশ্চয়ই রান্নাটা খেতে ভালো লাগবে না, সে যে কোনো রান্নাই হোক না কেন। তো দেখলেন তো মশলাটা কত সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়েছি, ঝোলটা ভালো করে জাল করে নিলাম। এবারে ভেজে রাখা পার্শে মাছগুলো ঝোলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ঝোলটাকে ভালো করে কিছু সময় ধরে ফুটিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, তবে যতটুকু ঝোল আছে এতটা থাকবে না। একটু গা মাখা ঝোল থাকলেই পার্শে মাছের এই তেল ঝালটা খেতে বেশি ভালো লাগবে। আর এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। যেহেতু পার্শে মাছ, একটু ধনেপাতা দিলে খেতে বেশ ভালো লাগে। আপনারা যদি না চান নাও দিতে পারেন। তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে। তাহলে ধনেপাতার যে ফ্লেভার সেটা কিন্তু মাছের ঝোলের সাথে এবং মাছের মধ্যে ভালো মতো মিশে যাবে, খেতেও ভালো লাগবে। তো ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো কেমন লাগলো জানাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা লো করে। তো দেখুন কতটা সুন্দর কালার এসেছে।
আর খেতে এত সুস্বাদু হয় বন্ধুরা, না রান্না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না। অনেকে তো অনেক রকমভাবে খান, তবে আমি কিভাবে পার্শে মাছের তেল ঝালটা করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানাবেন আপনাদের কেমন লাগলো। রান্নাটা আমার হয়ে গেছে, দেখলেন তো কত কম তেল মশলায় আমি সুস্বাদু পার্শে মাছের তেল ঝাল রান্না করে নিলাম। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর এরকম পাটাই বাটা মশলা দিয়ে যদি রান্না করা হয় স্বাদ তাহলে কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। তো তৈরি হয়ে গেল পার্শে মাছের তেল ঝাল, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি। আজ তবে আসি, রাধে রাধে।